আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কার সম্পর্কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবদ্দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান্নাম হারাম করতে পারলো না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান্নাম হারাম করতে পারলো না, ওর মতো হতভাগ্য আর কেউ নাই। হযরতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ? কয় যে আমার মায়ের মেজাজ খুব খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন তোমারে পেটে নিয়ে 8 মাস 10 মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন রাতের পর রাত জাগতো এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি। কিভাবে? তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হজ করেছি, বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি, তাওয়াফ করেছি, মিনা মুজদালিফা করেছি, সব করেছি। আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল, তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে? সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের প্রতি ইহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে, ইতিমধ্যে মা বাপ মারা গেছে। হইতে পারে এরকম লোক মাহফিলের মধ্যে আছে, মা বাপ মারা গেছে, এখন আজকেই ওয়াজ শুনলো, মা বাপের জন্য খেদমত করা ছিল ফরজ, এই দায়িত্ব তো পালন করতে পারি নাই, এখন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের 4টি হক আছে। কয়টি হক? মুখস্থ করেন, কয়টি হক? মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে 4টি হক। একটা হলো খেসার আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওয়া ইনফাযু আহদিহিমা, এবং তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া, ওয়া ইকরামু সাদিকিহিমা, আর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করা। মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। এখন এই অবস্থা যদি কেউ করতে পারে, তাদের জন্য দোয়া করা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করবেন এবং তাদেরকে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে, সেই কথাটা সামনের আয়াতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াইন জাহাদাকা, আর যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে,
আল্লাহর সাথে শরীক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না, ফালা তুতিহুমা, তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না। মাতা পিতার সব হুকুম মানা যাবে, কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো। অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবার কথা শুনতে হবে, তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে, তুমি ইসলাম পরিত্যাগ করো, না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না। বিপদ হয়ে গেল না? তখন এই সাহাবী গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, ফরিয়াদ করলেন, হে রাসূল আমি এখন কি করব? আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে। রাসূলুল্লাহ বললেন মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু আল্লাহর সাথে রসুলের সাথে নাফরমানি হয় এমন কোনো কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করে নাই। একদিন হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মা আমাকে মেরেছেন। তিনি প্রশ্ন করলেন, মা মারলো কেন? বেয়াদবি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না, কোনো বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম। আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম, আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে ধন্য হয়ে যায়, আমি সেই রাসূলের কাছ থেকে এসেছি। মা আমাকে বলল, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি না হয় রসুলের বাড়ি ছাড়বি। হে রাসূল, আমি আমার মায়েরে বললাম, মা আমাকে মার শুরু করলো। আমি মায়ের খাইতে খাইতে বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, রসুলের বাড়ি ছাড়তে পারি না। মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? তিনি বললেন, না, আমি নালিশ করতে আসিনি। তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন। আবু হুরায়রা, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না, বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো, কে? আমি বললাম, মা আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন। মা বলছে, বাবারে, তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গায় যায় নাই,
এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই। আমি মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রার ফরিয়াদ শুনে বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন হুকুম মানা যাবে না। পিতামাতার সাথে নাফরমানির শাস্তি সম্পর্কে রাসূল বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন গুনাহ আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন। শাস্তি কোথায় দেবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন, পাপের শাস্তি এখানে দেবেন না। কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআযু বিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাফরমানি করে কিয়ামতে শাস্তি তো হবেই। দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে নাফরমানি কারী সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন দেবেন দেবেন। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা বলি আমিন। এই জন্য পিতামাতার প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 100% দোয়া কবুল যাদের, সেই পিতামাতাকে মহব্বত করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ বলেন। মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه। যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। আর যদি কোনো সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো, মা বাপের সাথে নাফরমানি করে সকাল করলো, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, যদি মা বাপের মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে, তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে। আর যদি নাফরমানি করে বেঁচে থাকে যদি মা বাপের একজন, জান্নাত জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হিজ্জাতান। আল্লাহ তাআলা বলেন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান, কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল নফল হজের সব লেখা যাবে। অন্তত 50,000 টাকা খরচ করে উমরা করতে যাবেন, নফল হজ করতে, 50,000 টাকার একটা নফল হজ আদায় করলে যে সওয়াব হবে, মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সওয়াব হবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল নফল হজের সব লিখে দিবে। পিতামাতার সাথে নাফরমানি করবেন না। বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায়, বড় বড় বেদানা, আঙ্গুর, কমলা সব নিয়ে হাজির করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আপনি দেন, আপনার পীর সাহেবকে দিবেনই তো। কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে, এটা কি আপনি জানেন? এটা কি জানেন? আপনার যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% গ্যারান্টি। মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। সব কমলা আর বেদানা নিয়ে পীর সাহেবরে খাওয়াইলেন, নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। খারাপ লাগে শুনতে না ভালো লাগে? কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআন আর হাদিস দিয়ে। আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি, যেখানে দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি, সেখানে যাই না। আর পীর সাহেবের দাওয়াত করিয়া পোলাও, কোরমা, কালিয়া কোপ্তা, ফিরনি, জর্দা, গাপ, চালটা, জম্বের খাওয়ায়। আর মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া? বরং বলে বাপ বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, মায় আগের মতো কাম করতে পারে না, বাপে আগের মতো রোজগার করতে পারে না। কয় বুড়া মরে না কে, বুড়ি মরে না কে? বউর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে, মায়ের সাথে ঝগড়া করে, কুলাঙ্গার সন্তান। বুড়ি মরে না কেন? এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না, তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়া ঘুমাইছে, তোমার বাবাও ঘুমিয়েছে, তোমার মা তোমার শিওরে বসে বসে রাত কাঁদছে আর বলছে আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাসারে বাঁচায় দাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। যে মা কানলো আর বললো আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাও, আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন? কত বড় কপাল পোড়া, বেঈমান, নাফরমান। প্রিয় ভাই সব, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি, আমি পীর সাহেবদের বিরোধী নই, আমি নিজেও পীরের সন্তান। আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তাদের হাজার হাজার মুরিদ আছে। পীর মুরিদি আমিও করতে পারতাম, পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে। আমি পীর বিরোধী নই, আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই। পীরকে হাদিয়া দেন, দাওয়াত দেন, আমার কি আপত্তি তাতে? আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে, সেখানে তো যাই না। যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে, নাও হইতে পারে, সেইখানে সব পরিশ্রম, সেই জায়গায় যাইয়া পাও চাটেন, পায়ের উপরে কদম মুসিদ দিয়ে পড়ে থাকেন কেন? মা খাটের উপরে শোয়া আছে, খাটের নিচে আপনি বসেন, মায়ের পায়ের তলায় চুমা খান, জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা। পিতামাতার আনুগত্য করুন, ভালোবাসুন। কোরআন এবং হাদিসের শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে, শেষ করতে পারবো না।